Hey guys, welcome back to High Flare. আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ অনেকদিন পরে আমরা আমাদের প্রিয় চ্যানেল যেটা ইসলামিক ভিডিওর জন্য বাসিরা থেকে আরেকটা ভিডিও করব। তো এটা জীবন মৃত্যু জীবন এই যে সিরিজটা ছিল তারই একটা পর্ব 6 যত সম্ভব। হ্যাঁ, তো টাইটেলটা হচ্ছে সর্ববৃহৎ শাফাত এবং হিসাব। ইয়েস, সর্ববৃহৎ শাফাত এবং হিসাব। তো এটা নিয়ে এর আগে ভিডিও করি, অর্থ জানা নেই, আজকে জানবো এখানে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের ব্লগিং চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই লাইক শেয়ার ফলো করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। বিচার দিবসের দৈর্ঘ্য 50,000 বছরের সমান। আগের আলোচনায় বলা হয়েছিল সেদিন সময় এক এক মানুষের জন্য এক এক গতিতে চলবে। বর্তমান জীবনেও এর একটা আঁচ পাওয়া যায়। আনন্দময় সময়গুলো মনে হয় চোখের পলকে পার হয়ে গেল, আর কষ্টের সময়গুলোকে মনে হয় খুব ধীর গতিতে চলছে। কেয়ামতের দিবসে এ পার্থক্যগুলো হয়ে যাবে বহু গুণে বেশি। আপনি দাঁড়িয়ে আছেন হাসরের ময়দানে, সবাই অপেক্ষা করছে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার জন্য, কিন্তু তা হচ্ছে না। এই দাঁড়িয়ে থাকা কি অনেকের কাছে তাদের গোটা অস্তিত্বের সবচেয়ে বড় শাস্তি মনে হতে থাকে। যারা আল্লাহকে অবিশ্বাস করেছিল, তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল, তারাও আর দাঁড়িয়ে থাকতে যাচ্ছে না। যদিও তারা অনুধাবন করতে পারছে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, তারপরও তারা চাচ্ছে আল্লাহ যেন বিচার প্রক্রিয়া শুরু করে দেন, এরপর যা হবার হবে। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকা আর সম্ভব হচ্ছে না। মানব জাতি, জিন জাতি সহ গোটা সৃষ্টি একত্র হয়ে ছুটে যায় আল্লাহর সৃষ্টি করা প্রথম মানুষটির কাছে। আদম আলাইহিস সালামের কাছে জড়ো হয়ে বলে, হে আমাদের পিতা, আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহর কাছে শাফাআত করুন, সুপারিশ করুন, তিনি যেন বিচার প্রক্রিয়া শুরু করে দিন। আপনি নিজেই সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন, তবুও চমকে না গিয়ে পারলেন না। দুনিয়ার জীবনে হাজার হাজার বছর ধরে বিভক্ত হওয়া মানুষ আজ এক হয়ে গেছে, এক সুরে একটাই দাবি করছে। তারা জান্নাত চাইছে না, ক্ষমাও চাইছে না, তারা চাচ্ছে এই অনিশ্চয়তা থেকে পরিত্রাণ, এই অসহনীয় অপেক্ষার অবসান। আপনার কাছে যদিও মনে হচ্ছে সবকিছু বেশ তাড়াতাড়ি আগাচ্ছে, আপনি বুঝতে পারেন অনেকের কাছে হয়তো মনে হচ্ছে তারা হাজার হাজার বছর ধরে শুধু দাঁড়িয়েই আছে। আদম আলাইহিস সালাম সকলের আবেদন শুনলেন। প্রত্যেকটি মানুষই তার সন্তান। নিজ সন্তানদের আকুল আবেদন শোনার পরেও তিনি তাদের কথায় রাজি হতে পারলেন না। তিনি সেদিন বহু বছর আগে তার করা একটি ভুলের কথা চিন্তা করছিলেন, যে ভুলের কারণে তিনি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলেন, যে ভুলের শাস্তি তিনি পেয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি জানেন আজ বিচার দিবসে আল্লাহ অত্যন্ত রেগে আছেন। তাই তিনি তার সেই একটি ভুল নিয়ে এতটাই চিন্তিত যে তিনি তার সন্তানদের ফিরিয়ে দিয়ে বললেন, আমি এ কাজ করতে পারবো না, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহের কাছে যাও। গোটা মানব জাতি তখন নূহ আলাইহিস সালামকে খুঁজে বের করে, তার কাছে গিয়ে একই আবদার করে, আল্লাহর কাছে যেন তিনি একটু সুপারিশ করেন বিচার প্রক্রিয়া শুরু করার জন্য। কিন্তু আদম আলাইহিস সালামের মতো নূহ আলাইহিস সালামও সেদিন নিজের পরিণতি নিয়ে এতটা উদ্বিগ্ন, তিনি তাদের ফিরিয়ে দিলেন। এভাবে করে গোটা সৃষ্টি এক নবী থেকে আরেক নবীর কাছে যেতে থাকে, একই অনুরোধ করতে থাকে। কোনো নবী বাকি থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামও তাদের ফিরিয়ে দিলেন। অবশেষে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মানুষ ও জিন জড়ো হয় মহাবিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরিত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার কাছে গিয়ে সবাই মিলে অনুরোধ করতে থাকে, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর প্রেরিত শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই সংকট থেকে আপনি উদ্ধার করুন, আল্লাহর কাছে শাফাআত করুন, সুপারিশ করুন, তিনি যেন বিচার প্রক্রিয়া
আরম্ভ করে দেয়। সূর্যের ন্যায় উজ্জ্বল মুখমণ্ডলটির দিকে আরেকটিবার আপনার তাকানোর সুযোগ হলো। তার দিকে তাকিয়েই মনের মধ্যে এক ধরনের স্বস্তি ছড়িয়ে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দিকে তাকালেন এবং তার অন্তর জোড়ানো কণ্ঠে সবাইকে আশ্বস্ত করে বললেন, আনা লাহা, আনা লাহা, এটা আমারই কাজ, এটা আমারই কাজ। এটাই হচ্ছে সেই মাকামে মাহমুদ, সেই প্রশংসিত স্থান যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়ার অঙ্গীকার করা হয়েছিল। যখন গোটা সৃষ্টি বিচার দিবসের সেই চরম সংকটময় অবস্থায় থাকবে, একমাত্র তারই অনুমতি থাকবে পুরো মানব জাতি ও জিন জাতির হয়ে আল্লাহর কাছে সুপারিশ করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান আল্লাহর আরশের সামনে এবং সেখানে সিজদায় মাথা নত করলেন এবং আল্লাহকে এমন নামে এবং এমন ভাষায় প্রশংসা করা শুরু করলেন যা আগে কখনো নাজিল করা হয়নি। তিনি তার রবকে ডাকছেন পুরো মানব জাতির জন্য। তার অন্তরটা উজাড় করে তিনি তার রবকে ডাকছেন এবং এমনি করে কতটুকু সময় পার হয়ে গেল কারো হিসেব থাকল না। কিয়ামতের শুরু থেকে আল্লাহ অত্যন্ত রেগেছিলেন। গোটা মানব জাতি ও জিন জাতি দুনিয়ার জীবনে বারবার তাকে অমান্য করেছে। তিনি বারবার তাদের ক্ষমা করেছেন, আহ্বান করে গেছেন, তবু তারা বারবার তার ডাক অগ্রাহ্য করে পৃথিবীতে দুর্নীতি করে গেছে। হাজার হাজার বছর ধরে তার কোটি কোটি বান্দা এরূপ আচরণ করে গেছে। তার রাগ আজ কল্পনার বাইরে। তিনি এতটাই নিরাশ যে মানব জাতির এই সংকটপূর্ণ মুহূর্তেও তিনি তাদের উদ্দেশ্যে একটি কথাও বলছেন না। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও যখন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে কপাল ঠুকে তার প্রশংসা করতে থাকেন, তাকে ব্যাকুল হয়ে ডাকতে থাকেন, তার সৃষ্টি করা শ্রেষ্ঠ এই বান্দার প্রতি অবাধ ভালোবাসা ও রহমতের টানে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলেন না। তার প্রিয় বান্দার ডাক তিনি কি করে উপেক্ষা করেন? তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, ওয়াসাল তুতা, এবং যা চাও তোমাকে দেয়া হবে, ওয়াশফা তুশাফা, সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। কিয়ামতের দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি শাফাআতের কথা বর্ণনা করা আছে, কিন্তু মূলত শাফাআতুল কুবরা বা সর্ববৃহৎ শাফাআহ বলতে আমরা যা বুঝি তা হলো এই সুপারিশটি যার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার প্রক্রিয়া শুরু করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণ করলেন। বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। হাসরের ময়দানে সবাই অপেক্ষা করতে থাকে মহাবিশ্বের রব আল্লাহ আযজা ওয়া জাল্লার আগমনের জন্য। এক প্রকাণ্ড শব্দে আকাশমণ্ডলী উন্মুক্ত হয়ে যায়। এক অলৌকিক মেঘ ধেয়ে আসে এবং অগণিত ফেরেশতারা নেমে আসে এবং সেই ফেরেশতারা সব মানুষদের ঘিরে জায়গা করে নেয় এবং তারা একত্র হয়ে আল্লাহর প্রশংসা করতে থাকে, তার মাহাত্ম্য বর্ণনা করতে থাকে। তাদের জিকিরের উদ্দীপনা দেখে সবাই জিজ্ঞেস করে, আল্লাহ কি এসে গেছেন? তারা বলে, না, তিনি আসছেন। এবং এরপর স্বয়ং আল্লাহ তাআলা হাসরের ময়দানে উপস্থিত হন এবং তিনি কিভাবে আসেন, কতটুকু কাছে আসেন, এসব বিষয়ে আমরা বিস্তারিত জানি না এবং তা কল্পনা করাও সম্ভব নয়। তিনি তো সব ধরনের কল্পনার ঊর্ধ্বে। কিন্তু তার আগমনের ব্যাপারে কিছু তথ্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বটে। যখন আকাশমণ্ডলী উন্মুক্ত হয়ে সারি সারি ফেরেশতা নেমে আসবে, এরপর আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে
নেমে আসবে। সর্বমোট ৮ জন ফেরেশতা সেদিন আল্লাহর আরশ বহন করবেন। প্রথমে সংখ্যাটাকে অল্প মনে হতে পারে। কোটি কোটি ফেরেশতার ভিড়ে আল্লাহর আরশ মাত্র ৮ জন ফেরেশতা বহন করবে, কিন্তু বাস্তবে এই ফেরেশতারা অন্যদের মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বর্ণনা করে বলেন, আল্লাহর আরশ বহনকারী একজন ফেরেশতার পা হচ্ছে সপ্তম জমিনে এবং তার মাথা হচ্ছে সপ্তম আসমানে। তার কানের লতি থেকে কাঁধের দূরত্ব পাড়ি দিতে একটি পাখিকে ৭০০ বছর ভ্রমণ করতে হবে। এমন একজন ফেরেশতা কল্পনা করাও আমাদের জন্য কঠিন। আমাদের আকাশের গ্রহ নক্ষত্রদের একত্র করলেও হয়তো এমন একজন ফেরেশতার সমান হবে না। এবার ভেবে দেখুন, এমন প্রকাণ্ড আকারের ৮ জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করে হাসরের ময়দানে পৌঁছবেন এবং আল্লাহর আগমনের পর শুরু হবে হিসাব নেয়ার পর্ব। কিয়ামতের দিন হিসাব হবে ৩ ধরনের। প্রথম দলকে কোনো হিসাব, কোনো আযাব ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করানো হবে। বুখারীর হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার উম্মত থেকে ৭০,০০০ মানুষ কোনো প্রকার হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের মুখমণ্ডল চাঁদের মতো উজ্জ্বল হয়ে থাকবে। যদিও ৭০,০০০ শুনলে খুব বেশি মনে হয় না, কিন্তু সকল মুমিন ব্যক্তিদের জন্য সুখবর রয়েছে। তিরমিজি ও ইবনে মাজাহ কিতাবের হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার রব আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমার উম্মত থেকে ৭০,০০০ বান্দা সরাসরি জান্নাতে প্রবেশ করবে কোনো প্রকার হিসাব বা আযাব ছাড়া, এবং তাদের মধ্যে প্রতি ১,০০০ বান্দার সাথে আরো ৭০,০০০ মানুষ যোগ হবে। অর্থাৎ সব মিলিয়ে ৪৯ লক্ষ মুমিন বান্দা সরাসরি জান্নাতে প্রবেশ করবে কোনো প্রকার হিসাব ছাড়া। এবং শুধু তাই নয়, ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এরপর আল্লাহ তাআলা ৩ বার তার নিজ হাতের মুঠো ভরে তার বান্দাদের কোনো হিসাব ছাড়া সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। যে রবের আরশ এই পুরো মহাবিশ্ব থেকে অসংখ্য গুণে বড়, সে রবের হাত ভরপুর হলে কত অগণিত মুমিন বান্দা সেদিন সরাসরি জান্নাতে প্রবেশ করবে তা আমাদের কল্পনার বাইরে। আমরা শুধু এই আশাই করি যে আমরা প্রত্যেকে যেন সে দলের মধ্যেই অন্তর্ভুক্ত হই। পরম করুণাময় আল্লাহ যেন আমাদের উপর দয়া করেন, আমাদের কোনো প্রকার হিসাব না নেন। আমার ভাই এবং বোনেরা, এ বিষয়ে আপনাদের কাছে বিশেষভাবে জোর দিতে চাই। সেদিন লক্ষ লক্ষ, হয়তো কোটি কোটি মুমিন বান্দা কোনো প্রকার হিসাব ছাড়া সরাসরি জান্নাতে প্রবেশ করবে। এই বান্দাদের মধ্যে হয়তো অনেক ব্যভিচারী, অনেক সুদখোর, অনেক জালিম ব্যক্তিও থাকবে, যারা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে এসেছিল কালবান সালিম বা বিশুদ্ধ অন্তর নিয়ে। আমাদের প্রত্যেকের পাপের সংখ্যা অজস্র এবং প্রত্যেকটি পাপ গুরুতর, কিন্তু আমরা যেন সেই পাপগুলোর কারণে আল্লাহর কাছ থেকে চাইতে লজ্জা না পাই। কারণ আল্লাহর কাছ থেকে চাইতে লজ্জা করা মানে তার ক্ষমাকে ছোট করে দেখা, তার রহমতকে ছোট করে দেখা। আমরা যেন সেদিন এ কারণে এই শ্রেষ্ঠ দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে বঞ্চিত না হই যে আমরা আল্লাহর ক্ষমার উপর হতাশ হয়ে সরাসরি জান্নাত লাভের জন্য দোয়াই করিনি। আমরা যেন প্রত্যেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ এই দলটির অংশ হওয়ার জন্য দোয়া করি। আমি চোখের জিনা করে থাকলেও, আমি সুদের চাকরি করে থাকলেও, আমি মদ্যপান করে থাকলেও, হয়তো এই দোয়ার কারণেই আমি শীঘ্রই এই পাপগুলো থেকে ফিরে আসতে পারবো এবং সেদিন কোনো প্রকার হিসাব, কোনো প্রকার আযাব ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে দলের অন্তর্ভুক্ত করুন, আমিন। সর্বোত্তম এই পরিণতির পর রয়েছে দুটি দল। এক দল লোকের জন্য রয়েছে হিসাবুন ইয়াসীর, فسوف يحاسب حسابا يسيرا, তাদের জন্য রয়েছে সহজ হিসাব, এবং এটাও হবে মুমিন বান্দাদের জন্য।
কিন্তু সেই বান্দারা যারা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার দলের মধ্যে ছিল না। এ দলের বান্দাকে আল্লাহ তার জ্ঞান, তার নিয়ামত এবং তার কাজ সম্পর্কে জিজ্ঞেস করবেন এবং সে সেগুলো কিভাবে কাজে লাগিয়েছিল তা জানতে চাইবেন। সে তখন বিভিন্ন ধরনের ভালো কাজের কথা উল্লেখ করতে পারবে এবং সে যত ভালো কাজের কথা উল্লেখ করতে থাকে সেই প্রশ্নোত্তর পর্ব তার জন্য তত সহজ হতে থাকে এবং সেই মুহূর্তেই আল্লাহর রহমত তার উপর বর্ষিত হতে থাকে। এবং এরপর আল্লাহ তাকে আলাদা করে নেবেন এবং তাকে তার পাপগুলো দেখাবেন এবং তার পাপগুলো দেখার পরে সে আল্লাহর সামনে অত্যন্ত লজ্জিত বোধ করবে, তীব্র অনুশোচনা বোধ করবে। কিন্তু এরপর আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দিবেন এবং সেই পাপগুলো সম্পর্কে আর কেউ জানবে না। এবং বলে রাখা ভালো, এ কারণেই উলেমারা পরামর্শ দেন, কেউ গোপনে কোনো পাপ কাজ করে থাকলে সে যেন সেটা প্রকাশ্যে বলে না বেড়ায়, বরং তার পাপের জন্য গোপনেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে এবং ইনশাআল্লাহ কিয়ামতের দিনেও আল্লাহ গোপনেই তার পাপগুলো ক্ষমা করে দিবেন। কিন্তু সে যদি তার পাপগুলো প্রকাশ্যে নিয়ে আসে তাহলে আল্লাহ তাআলা অত্যন্ত রেগে যান এবং তা তার জন্য খারাপ পরিণতি বয়ে নিয়ে আসবে। হিসাব নেওয়ার সময় তৃতীয় দল হবে তারা যাদের কঠিন হিসাব নেওয়া হবে এবং যাদেরই কঠিন হিসাব নেওয়া হবে তারাই ধ্বংস। বুখারী ও মুসলিম হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, হিসাবের সময় যারই খুঁটিনাটি হিসাব নেওয়া হবে সেই সাজাপ্রাপ্ত হবে। এই দলের ব্যক্তিদের তাদের জীবনের প্রতিটি কাজের জন্য, প্রতিটি মুহূর্তের জন্য, ছোট বড় প্রতিটি নিয়ামতের জন্য প্রশ্ন করা হবে এবং এ দলের লোকদের কোনো উত্তর থাকবে না। ভেবে দেখুন, আমাদের যদি শুধু গত এক সপ্তাহের কর্মকাণ্ডের জন্য প্রতিটি সেকেন্ড আমরা কিভাবে ব্যয় করেছি, প্রতিটি পয়সা আমরা কিভাবে আয় করেছি এবং তা কিসের পেছনে খরচ করেছি, প্রতিটি নিয়ামত পাওয়ার পর আমরা তা কিভাবে ব্যবহার করেছি এ নিয়ে প্রশ্ন করা হয়, হয়তো এই এক সপ্তাহের হিসাবেই আমাদের পরিণতি ভয়ঙ্কর হয়ে যাবে। ভেবে দেখুন, যে ব্যক্তিকে তার বালে হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তের জন্য জবাবদিহিতা করতে হবে, তার পরিস্থিতি কতটা ভয়াবহ হবে। তাই আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি, আমাদের যা প্রাপ্য তিনি যেন আমাদের তা না দেন। আমাদের যা প্রাপ্য তা পেলে তো আমরা ধ্বংস হয়ে যাব, বরং তিনি যেন আমাদের প্রতি বিশেষ রহমত প্রদর্শন করেন, যা ছাড়া আমরা কখনোই জান্নাত লাভ করতে পারবো না। আচ্ছা, আজকে যে ভিডিওটা দেখলাম সেটা সর্ববৃহৎ শাফাত, মানে শাফাত কথার অর্থ আমরা প্রথমে জানতাম না, কিন্তু আমরা পরে জানলাম ভিডিওটা দেখার, সেটা মানে হচ্ছে সুপারিশ। তো এই যে প্রথমে মানুষ মারা যাওয়ার পরে যেটা আমরা প্রথম থেকেই শুনলাম, যে প্রথমে তারা আদিম পিতা মানে আদিম মানুষ যিনি ছিলেন আদম আলাইহিস সালাম তার কাছে যাবে, যে যাতে করে বিচার কার্যটা শুরু হয়। মানে মানুষ এত মানে সময় ধরে সেখানে অপেক্ষা করবে যে তারা বিরক্ত হয়ে যাবে বা তাদের মধ্যে একটা উদ্গ্রীব ব্যাপারটা, হ্যাঁ, যে যা হয় হবে, হয় না একটা সময় যে রেজাল্ট বেরোচ্ছে না, রেজাল্ট বেরোচ্ছে যে যা হয় হবে, আমি একদম হাতে পাই। তো টেনশনটা ভোগ করা, এই সময়টাকে কাটানোর জন্য মানুষ প্রথমে আদম আলাইহিস সালামের কাছে, তিনি বললেন যে না, মানে তিনিও এতটাই বিরক্ত যে তিনি বললেন যে নূহ আলাইহিস সালামের কাছে যাও, সেখানে গেলেন, সেখান থেকে মুসা আলাইহিস সালাম। তো প্রত্যেক নবীর কাছে ঘোরাঘুরি হলো, কিন্তু অ্যাকচুয়ালি সেই এজেন্ট মানে তাদের কাছে গিয়ে যদি আমাদের, হ্যাঁ, মানে আমরা এখানকার প্রসেস হিসেবে যদি বলি, হ্যাঁ, এখনকার সঙ্গে মিলাচ্ছে, সেটাই, যে কাউকে একজন ধরা যাতে কাজটা শুরু হয় এবং তারাও বিরক্ত যে তার না, তোর আমার কাছে কোনো কাজ নেই, তুই ওখানে যা। তো সে আবার আরেক, আমি বলতে পারবো না, ঠিক আছে, তো এতটাই খারাপ কাজ করেছিস। তো সেই রকম এখানে ফাইনালি যেটা হচ্ছে, যার কাছে যাবে আর কি, সেটা হচ্ছে তিনি হচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি ফাইনালি সুপারিশে কাজ হবে এবং তিনি গিয়ে আল্লাহর আরশের সামনে গিয়ে মাথা ঝুঁকিয়ে ইবাদত করবেন এবং তিনি আল্লাহকে বলবেন যে যাতে করে মানে হাসরের ময়দানে তিনি বিচার কার্যটা শুরু করেন। এবং সেইটা শুনে
আল্লাহ যথারীতি বিরক্ত যে এত এত ভুল কাজ করেছে, এত এত খারাপ কাজ করেছে, আমাকে মানতে চায়নি। সুতরাং তিনিও বিরক্ত থাকলেও যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছেন, এই দোয়াটা করছেন, সেই জন্য তিনি সর্বশেষে রাজি হয়ে তখন হাশরের ময়দানে আসবেন। এবং আসবেন কিভাবে সেটাও কিন্তু বলা রয়েছে যে আকাশে একটা অলৌকিক মেঘ ধরনের আসবে এবং তার পরে যেটা আরশ নিয়ে আসবে আটজন ফেরেশতা, এবং তাদেরও বর্ণনা দেওয়া হয়েছে। তাদের যেমন হচ্ছে যে এক কানের লতি থেকে সেই লতি পর্যন্ত যে দূরত্ব 700 বছর সময় লাগবে, মানে এত বৃহৎ আকারের। তারা একটা বিষয় বলা হয়েছে যে 7 জমিনে পা পড়বে আর 7 মানে সপ্ত আকাশে, হ্যাঁ সপ্তম আকাশে মাথা থাকবে। তো এত বড় চেহারার সেই ফেরেশতারা তাকে তার আরশ নিয়ে আসবে এবং তারপর বিচার কার্য শুরু হবে। এবার এই বিচার কার্যে আবার 3 ধরনের বিচার হবে। 3 ধরনের বিচারের মধ্যে প্রথম বিচার যেটা হবে সেটা কোনো বিচারই হবে না, বিচার ছাড়াই 49 লক্ষ, হ্যাঁ 49 লক্ষ মুমিনদের যাওয়ার মানে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। কারণ তারা মুমিন ছিল এবং তারা আল্লাহকে ইবাদত করতো সবসময়, তাকে মেনে চলতো, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখিয়েছিলেন সেই পথে চলতো, সেই জন্য তারা কিন্তু সরাসরি জান্নাত পাবে। এইবার দ্বিতীয় যারা আসছে তাদের হচ্ছে সহজ হিসাব হবে। সহজ হিসাব কি রকম? কিছু ভুল করেছে, মানে প্রসেসটাই কি বলতো, খুব আস্তে 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 কষবে আর কি, একদম আস্তে আস্তে কষবে। প্রথমেই বিনা বিচারে যাবে, দ্বিতীয়টা সহজ হিসাব, খুব অল্প, মানে যারা ভুল করেছে অল্প প্রেসার করেছে, ক্ষমা থাকবে এবং সেই জন্য বলা হয়েছে যে একটা কথা আমার খুব ভালো লাগলো যে ক্ষমা চাইতে লজ্জা করো না, ঠিক আছে? তাহলে কি ক্ষমা চাইতে যদি লজ্জা করা হয় তার ক্ষমাকে ছোট করা হবে। এই কথাটা আমার খুব ভালো লাগলো যে তুমি দোষ করেছো, গুনাহ করেছো, কিন্তু তুমি এটাই ভাবলে যে না আমাকে ক্ষমা করা হবে না, ঠিক আছে, অতএব আমি ক্ষমা চাইবো না বা ক্ষমা চাওয়ার যোগ্য নই আমি, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু নয়। ভুল করেছো, যত বড় ভুলই করো না কেন তুমি গোপনে, সেটাও গোপনে, সবাইকে বলে দিয়ে নয়, গোপনে ক্ষমা চাও, তোমার সেই ক্ষমাটা কিন্তু গ্রাহ্য হবে। তো এখানে সেটাই বলা হলো যে ক্ষমা চাইতে লজ্জা করো না, কারণ হচ্ছে মানে তাহলে তার ক্ষমাকে ছোট করা হবে। তাই সেটাই মানে এতটাই তিনি ক্ষমাশীল। এর আগের দিনের ভিডিও দেখেছি আমরা যে গাণিতিক যে ইয়েটা ছিল, কোরআন ছিল, সেখানে দেখা গিয়েছে কিন্তু দোষের থেকে দ্বিগুণ ছিল। সুতরাং ক্ষমা চাইতে লজ্জা করা যাবে না। এবং তৃতীয় পর্যায়ে যেটা হবে যে কঠিন হিসাব, এবং সেই কঠিন হিসাবে কিন্তু কেউই আর সুযোগ পাবে না জান্নাতে যাওয়া, তারা প্রত্যেকেই জাহান্নামে যাবে, কারণ তারা মানেনি আল্লাহকে এবং তার উপদেশগুলো মানেনি। হিসাবটাও কিন্তু সঠিক হিসাবের কায়দায় হিসাব হবে। যারা আমার মনে হয় যারা বিনা বিচারে জান্নাতে যাবে, আমার মনে হয় বিচারটা তাদের করার প্রয়োজন নেই, তাদেরই বিনা বিচারে পাঠানো হবে। মানে যাদের বিচার করার প্রয়োজন নেই, একদম ফার্স্ট বয় সে থাকবেই। এই ব্যাপারটা আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম একটা কথা, তো সেই কথাটা তোমরা যদি জানো একটু ডিটেইলসে জানিও। হ্যাঁ বলেনি, এটা তো প্রশ্ন রাখবো। আমার কথা হচ্ছে যে আজকে যে বিষয়বস্তুটা বলা হলো, এটা মানে পৃথিবী ধ্বংসের পর, তাই তো, হাসনের ময়দানে যে প্রত্যেকের যে সাজা বা জাহান্নাম বা জান্নাতে যাওয়ার যে বিচার হবে, তার আগের যে মুহূর্ত, বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগের মুহূর্তটা বর্ণনা করা হয়েছে। এইবার প্রশ্নটা যেটা আমরা করছিলাম যে এই বিচারটা কি প্রতিনিয়ত চলছে নাকি একবারই হবে? যদি একবার হয় তাহলে জানি না আমার প্রশ্ন করাটা ঠিক হচ্ছে কিনা। যদি একবার হয় তাহলে আমার পূর্বপুরুষ আজ হাসনের ময়দানে ওয়েট করছে, সেটাই। আর আমি বা আমারও পরের জেনারেশন যখন পৃথিবী ধ্বংসের সময়, তখন যে কায়ামতের সময় যারা যাবে, তাদের হাসনের মাঠে বিরক্তি আসার কথা নয়। মানে কারণ তাদের প্রসেসটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে যে যারা অনেক আগে মৃত্যুবরণ করেছে, মারা গেছে, তারা যদি আজকে গিয়ে ওখানে এখনো ওয়েট করতে হয়, সেই জ্বালা যন্ত্রণা ভোগ করতে, তাহলে সেটা অনেক
বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার, যেটা বলা হচ্ছে। তার মধ্যেও তো অনেক মুমিন ব্যক্তি আছে যারা আল্লাহর ইবাদত প্রতিনিয়ত করেছে, তার ক্ষেত্রে কি এটা হবে? হ্যাঁ, তার ক্ষেত্রে এটাও তো একটা যন্ত্রণাদায়ক। হ্যাঁ, সেটাও একটা যন্ত্রণা। সেই যন্ত্রণাটা কি সে ভোগ? আমার মনে হয় এটা সবাইকে ভোগ করতে হবে, যে ওয়েট করার ব্যাপারটা। ঠিক আছে, তাহলে কি আমি এখন সেখানে আছি? তুই থাকবি কেন? তাহলে তো এই হিসাবটা আমি এইটাই বলতে যাচ্ছি, তাহলে আমার পূর্বপুরুষ তো ওখানে আছে। হ্যাঁ, তাহলে আমি যদি এখনো না গিয়ে থাকি, তাহলে তার সঙ্গে আমার সময়ের তো ফারাক হবেই। হ্যাঁ, অবশ্যই হবে। তার যদি ফারাক হয়, তাহলে বিরক্তির বা যন্ত্রণাদায়কের ফারাকটাও আছে। অবশ্যই আছে, অবশ্যই আছে। এমন আমার কথা হচ্ছে যে তাহলে তো এটা তো হতে পারে আমার পূর্বপুরুষ আল্লাহর ইবাদত প্রচুর করেছে, আমি তার তুলনায় কিছু করি না, তাহলে তার যন্ত্রণাটা কি বেশি হওয়াটা স্বাভাবিক? সেটাই আমার প্রশ্নটা। আমি জানি না এত কঠিন ভাবে প্রশ্ন করা আমার ঠিক কিনা। হ্যাঁ, তো জানার বিষয়, সেই জন্য যেহেতু ভিডিওটা দেখলাম যে একটা ইয়ে হবে, কি বলে, সমস্ত মানুষ যে যখন বা বিচার হবে, যখন সেখানে মাঠে হাজির হবে, তারপরে বিচার হবে। তাহলে আমার আগে যারা সেখানে গিয়ে হাজির আছে, তাদের মধ্যে তো অনেকেই এমন আছেন মুমিন ব্যক্তি রয়েছে। কেন শ্যাম, আজকে 1400 বছর আগে যখন আল্লাহর উপাসনা করা হয়েছে, তখন তো আমি বলবো এখনকার 1400 বছর আগে না, তারও আগে থেকে, মানে আদম আলাইহিস সালামের সময় থেকে যারা ইবাদত করেছেন, তাদের মধ্যে সেই ভক্তি, সেই ধ্যান, সেই জ্ঞান বা সেই চেষ্টা তো ছিল, তারা যথেষ্ট করেছে। অবশ্যই যুগের সঙ্গে সঙ্গে সামাজিক রীতিনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে যাচ্ছি। তাহলে আমাদের পাপ মেনেই নিতে হবে, পাপ অনেকটা বেশি। তাহলে তারা কি এতটা ইবাদত করেও কি যন্ত্রণা ভোগ করছে এখন সেখানে? সেটাই ঘটনা। আমি কি যুগের সঙ্গে সঙ্গে অনেক পরে পৃথিবীতে এসেছি বলে আমার যন্ত্রণাটা কি কম হবে? ওই হাসনের ময়দানের ওই হিসেবটা আমার মনে প্রশ্ন জাগছে। ইসলামের সমস্ত বিষয় আমি খুঁটিনাটি জানার চেষ্টা করি বলে এই প্রশ্নটা আমি করলাম। সেই যাই হোক, ভিডিওতে এই টপিকটা ছিল, সেই জন্য জানতে ইচ্ছে হলো। তো তোমরা যদি এটা জানাতে সক্ষম হও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আর যদি কোনো ধরনের লিঙ্ক থেকে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করো, আমরা সেগুলো অবশ্যই দেখবো এবং তোমাদের সাথে নিয়ে নেব। তবে আমার মনে হয় ইসলামিক যেসব ভিডিওগুলো আমরা দেখছি, সেটা কিন্তু ভালোবেসেই দেখছি, এবং এই জন্য ভালোবাসা আরো জন্মাচ্ছে। প্রত্যেকটা বিষয় খন্ড 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 করে কিন্তু জানছি। একদম একদম। যে মৃত্যুর পর তার কবরে কি হবে আমরা জেনেছি, মৃত্যুর পর হাসনের ময়দানে কি সিচুয়েশন তৈরি হবে সেটাও আমরা জানলাম। সেটাই একদম। হ্যাঁ, এবং তারপরে জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে, সেই আলোচনাটাও আমরা এর আগে দেখছি। তা একটু জানছি, জানার মাঝে কিছু প্রশ্ন জন্মায়, তো সেইগুলো তোমাদের সামনে রাখি। ঠিক আছে, আজকে একটা প্রশ্ন জন্মালো, সেই জন্য তোমাদের সামনে রাখলাম। তো যাই হোক, আশা করি আমরা উত্তরটা পাবো, এবং লিঙ্ক যদি থেকে থাকে অবশ্যই সেটা শেয়ার করো, আমরা সেগুলো অবশ্যই নিয়ে আসবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আগামী কোনোদিন না, পরের দিন, এবং এরপরেও একটা ভিডিও আসছে। তো চলো এখানেই শেষ করি। আর কিছু এই পর্যন্ত, বাই।